নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, সে সঙ্গে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় আগামী 3 থেকে 4 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত ও ভ্যাপসা গরম পড়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আগামী 24 থেকে 72 ঘন্টার পূর্বাভাসে কি বলা হয়েছে, এই মুহূর্তে কি আপডেট আসছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আগামী 24 ঘন্টার আপডেটটি দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। তো দেখতে পাচ্ছেন 15 তারিখ সোমবার সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলা আকাশ থাকছে। তবে কিছু কিছু স্থানে বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু কিছু স্থানে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত থাকতে পারে সোমবার সকালের দিকে। কোথায় কোথায় অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দীঘা, মন্দারমণি, বেতাগাঁও, মোহনপুর, এগরা, কন্টাই, খাজুরি, হলদিয়া, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, হলদিবাড়ি, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, কলকাতা, নিউটাউন, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, টাকি, এই সমস্ত স্থানে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে সোমবার সকালের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেঘলা ভাবটা কেটে যাবে, তার সঙ্গে তাপমাত্রা এবং ভ্যাপসা গরম কিন্তু বাড়বে। আর উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা জেলার কিছু কিছু স্থানে মেঘলা আকাশ থাকবে। তবে উত্তরবঙ্গের এই যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর সমস্ত স্থানে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। আর উত্তরবঙ্গের উপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলায় হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার সকালের দিকে। অর্থাৎ উত্তরবঙ্গের উপরে 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে, তাছাড়া নিচের 3 জেলাতে একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ। আর দক্ষিণবঙ্গে দক্ষিণের একদমই নিচের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার সকালের দিকে। তাছাড়া উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বাংলাদেশের মধ্যে দেখে নেব, সোমবার সকালের দিকে বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশ দেখতে পাচ্ছেন পরিষ্কার থাকছে, হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের দিকে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে সাতক্ষীরা, তার সঙ্গে খুলনা, এদিকে শ্রীকান্তপুর, মোংলা, তার পাশাপাশি মাথাবেরিয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফাসেন, এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে সোমবার সকালের দিকে। তাছাড়া পুরো বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে আমাদের দক্ষিণবঙ্গের মতন। তারপর আমরা সরাসরি চলে যাব সোমবার দুপুর 2টোর পর। তো সোমবার দুপুর 2টোর পর বা দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় দেখে নেব, দেখতে পাচ্ছেন চাকুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে গোপীবল্লভপুর, কাশিয়ারি, খড়গপুর, মেদিনীপুর, এই সমস্ত স্থানে মাঝারি বৃষ্টিপাত। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি সিলদা, বিনপুর, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, বালিচক, বেলি, তার সঙ্গে রয়েছে বেলদা, দাঁতন, মোহনপুর, বেতাগাঁও, এগরা, বাজকুল, ভগবানপুর, ময়না, মহিষাদল, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান, আমতা, বজবজ, মাসাত, তার সঙ্গে সিঙ্গুর, চন্দননগর, বারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউটাউন, তার পাশাপাশি জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, কতুলপুর, দশঘরা, খণ্ডঘোষ, পাত্রসাহের, বর্ধমান, মেমারি, ভাতার, মন্তেশ্বর, পাটুলি, কাটোয়া, মঙ্গলকোট, ঘুষকরা, তার সঙ্গে নানুর, কেতুগ্রাম, বোলপুর, ইলিমবাজার, দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, তার সঙ্গে গঙ্গাজল ঘাটি, ছাতনা, এদিকে মঙ্গুরাউলপুর, পাঞ্চা, কেন্দুয়া, পুরুলিয়া, শুক্লারা, বলরামপুর, বাগমুন্ডি, অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটা বললাম পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে কিছুটা বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে মোটামুটি সোমবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকটা রয়েছে হুগলি, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। কিছুটা এদিকে নদিয়ার দিকেও হতে পারে, শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা, তার সঙ্গে মুড়াগাছা, চাপড়া, চাকদহ, রানাঘাট, তার পাশাপাশি কাঁচরাপাড়া, চন্দননগর বললাম, তার সঙ্গে স্বরূপনগর, বাদুরিয়া, বনগা, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, নদিয়া, এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে, যেটা বললাম বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বেশি সম্ভাবনা রয়েছে সোমবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাতের। তাছাড়া উপরের অর্থাৎ মধ্যবঙ্গের জেলাগুলি, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। তবে দক্ষিণবঙ্গ জুড়েই মোটামুটি দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় ভ্যাপসা গরম থাকবে, তাপমাত্রা বাড়বে। আর উত্তরবঙ্গে চলে যাব, তো উত্তরবঙ্গে সোমবার দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তবে উত্তরবঙ্গের উপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত স্থানেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তবে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন তেমন কোনো বৃষ্টিপাত নেই। তবে দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। আর বাংলাদেশে দেখে নেব, তো বাংলাদেশের সোমবার দুপুরের পর থেকে উত্তর বাংলাদেশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তবে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, এই সমস্ত বিভাগের কিছু কিছু স্থানে যশোর, কোচ্চানপুর, সাতক্ষীরা, তার সঙ্গে শ্রীকান্তপুর, শ্যামনগর, খুলনা, বাগেরহাট, মোংলা, জিনানগর, মাথাবেরিয়া, মির্জাগঞ্জ, কাওয়াখালী,
বরিশাল এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। মোটামুটি বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তবে দুপুরের পর থেকে দক্ষিণ বাংলাদেশে হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সোমবার দুপুরের পর থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন 15/7/2024 অর্থাৎ সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর মোট 6 জেলাতে আগামী 24 ঘন্টার জন্য ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 2 জেলা দক্ষিণ দিনাজপুর, মালদা এই দুটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে স্ক্যাটার্ড রেন অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে আগামী 24 ঘন্টার জন্য সতর্কবার্তায় বলা হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো সতর্কতা দেয়নি, শুধুমাত্র বিক্ষিপ্তভাবে জেলার মধ্যে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 16 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 16 তারিখ মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে 16 তারিখ মঙ্গলবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 17 তারিখ থেকে 18 তারিখ অর্থাৎ বুধবার থেকে বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 17 তারিখ থেকে 18 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আইসোলেটেড ভাবে একদম দেখতে পাচ্ছেন 25%-এরও কম অর্থাৎ জেলার মধ্যে কিছু কিছু স্থানে স্থানীয়ভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 17 তারিখ ও 18 তারিখ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবারের পূর্বাভাসে। তারপর 19 তারিখ থেকে 20 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও মাঝারি বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচে 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 19 তারিখ থেকে 20 তারিখ অর্থাৎ শুক্রবার ও শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতেই পেলেন আগামী 6 দিন অর্থাৎ 15 তারিখ থেকে আগামী 20 তারিখ পর্যন্ত শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম পড়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।